চিঠি এসেছে আনন্দের খবর। এই গোপে, তুই এত হইহুল্লোড় করছিস কেন রে? বড় বৌদি মা হয়েছে গো, আর তুমি হয়েছো মেজো মা। ও, এই জন্য এত আনন্দ? তোমার আনন্দ হচ্ছে না মেজো বৌদি? নিশ্চয়ই হচ্ছে। তাহলে তুই এক কাজ কর, রাস্তায় যত ভিখিরির বাচ্চা আছে তাদের তুলে নিয়ে এসে এই বাড়িতে আনন্দের মেহফিল বসিয়ে দে। তুমি এ কথা বলছো কি করে বৌরানী? তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল শিবু দাদার বাবু, যে বংশের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে গো। তাকে মেনে না নিলে এসব কে দেখবে? তুমি তো আর কোনোদিন সন্তানের মা হতে পারবে না। সামান্য চাকর হয়ে এত বড় কথা, দেখবি মারবো একজন। বৌরানী, হোল্ড ইওর টং। কর্তাবাবু, গবে, তুই বাড়ির ভিতরে যা। যাচ্ছি কর্তাবাবু। তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, রায় চৌধুরী বাড়ির সন্তানকে তুমি বলো জানোয়ারের সন্তান? কোথা থেকে পেলে এত সাহস? আপনি কি মনে করেছেন আমি আর দেবু সারা জীবন আপনার পাপোচার পাপোশ হয়ে থাকবো? ওই পাপোশ হওয়ার অধিকার তোমরা হারিয়েছো কারণ তোমাদের চৌর্য বৃত্তি। কি বললেন? আমরা চোর? হ্যাঁ, চোর। সেই রাস্কেল দেবুটা যেমন চোর, তুমিও তেমনি একটা চোর। পায়ের বিয়েতে মিথ্যে খরচ দেখিয়ে তুমি আমার আলমারি থেকে 1 লাখ টাকা সরিয়েছ, আর সেই রাস্কেল দেবু শিবুর ফেলে যাওয়া 20 লাখ টাকার চেক ব্যাংক থেকে ভাঙিয়ে 20 লাখ টাকা তুলে এনেছে। বেশ করেছি, তুলে নিয়েছি। আমি তো ইডিয়েট শিবুর মতো ইডিয়েট নাকি? আমি তোমার 20 লাখ টাকা তুলেছি, এবার তোমার সম্পত্তি খাবো। দেবনাথ, তুই মদ খেয়ে বাড়িতে এসেছিস? ইয়েস, মদ খেয়েছি, তোমার 20 লাখ টাকা খেয়েছি, এবার তোমার সম্পত্তিটা চাই। তোকে আমি... তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ এটা তোমার আইনের আদালত নয়, আর আমি কোনো আসামি নই। এই সংসার আদালতে তুমি স্রেফ বাবা, আর আমি তোমার অনলি সন। না, খবরদার, তুই নিজেকে আমার সন্তান বলে পরিচয় দিবি না। জীবনে কখনো কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না, কারণ তোদের দুজনকে নিয়ে আমি একটা বিশ্বাসের পাহাড় গড়েছিলাম। লোভ লালসার স্বার্থে ডিনোমাইট দিয়ে তোরা আমার সেই বিশ্বাসের পাহাড়টাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস। তোদের আমি বিশ্বাস করি না। দেবনাথ, বাবার এত বড় কথা শোনার পরেও তুমি এ বাড়িতে দাঁড়িয়ে আছো। চলো, আমরা এ বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। কেন চলে যাব? কার ভয়ে যাব? ওই চন্দ্রকান্ত রায়চৌধুরীর ভয়ে? নো, নেভার। চন্দ্রকান্ত রায়চৌধুরী, আমি তোমার হাড় খাবো, মাছ খাবো, শেষে তোমার ছাল চামড়া ছাড়িয়ে টুকটুকি বাজাবো। তার আগে আমি তোর গলা টিপে মারবো। তো মারবে, কারণ তোমার সব ভালোটুকু ওই সৎ ছেলে শিবেটার জন্যে, আমার জন্যে কিচ্ছু রাখনি। দেবু, ওই ভদ্রলোকের মতো সেই ছোট থেকে শুধু শাসনই করেছো, সোহাগ করনি। আর তোমরা ভাবতেই পারোনি তোমাদের সেই সেদিনের ভুল আজ তোমাদেরই বুকে বুকসুল হয়ে দেখা দেবে। শিক্ষার সার প্রয়োগ করে, মায়া মমতার জল সিঞ্চন করে আমি ওই চারাটাকে বড় করতে চেয়েছিলাম যশোদা, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যশোদা ওই চারাটা বড় হয়ে আমাকে বিষ অথচ আমার বড় খোকা। খবরদার যশোদা, তার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। আমি তাদের মুখ দর্শন করতে চাই না। তুমি কি তোমার নাতিকেও দেখতে চাও না? নাতি, দাদু, নাতি, আমার মুখের মধ্যে কি অসহ্য জ্বালা। তোমার সেই জ্বালা যন্ত্রণার উপর
উপশম করতে চাও না? চাইলেই কি সব জিনিস পাওয়া যায় যশোদা? কেন পাওয়া যাবে না? চলো না গো, তুমি আমরা দুজনে মিলে আমাদের খোকা বৌমার দাদু ভাইকে দেখে আসি। না না যশোদা, না, কখনো না। তুমি ভুলে যেও না যশোদা, এই চন্দ্রকান্ত রায় চৌধুরী জীবনে কারো কাছে হাঁটতে শেখেনি। এই চন্দ্রকান্ত রায় চৌধুরী জীবনে তার মাথাটাকে কারো কাছে নত করতে শেখেনি, কারো কাছে। মানুষটার দম গেছে, তবু দম্ভ যায়নি। ওগো, তুমি মুখে পরাজয় স্বীকার না করলে কি হবে? মনে মনে তুমি পরাজয় মেনে নিয়েছো, না হলে একদিন যাকে ঘৃণা ভরে অবহেলা করে এই বাড়ি থেকে তুমি তাড়িয়ে দিয়েছো, আমার সেই বড় খোকা আজ তোমার বংশের মুখ উজ্জ্বল করেছে। এই রায় চৌধুরী বংশে আলোর প্রদীপ জ্বেলে দিয়েছে। সন্তানকে দেখার জন্য তোমার মনটা যেমন ছটফট করছে, তেমনি আমার দাদু ভাইকে দেখার জন্য আমার মনটাও যে ছটফট করছে। না না, আর দেরি নয়, আজই এখনই আমি আমার খোকাকে ফোন করে বলবো, ওরে খোকা, তোরা আর দেরি করিস না, তোরা যত তাড়াতাড়ি পারিস তোরা বাড়ি ফিরে আয়, আর বাড়ি এসে দেখে যা আজ তোদের বাবা কতখানি কষ্টে আছে, কতখানি। ওগো ভগবান, ওগো ভগবান, আমি তোমার কাছে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি পারো আমার দাদু ভাইকে তুমি বড় করে দাও, বড় করে দাও, বড়। বাবু সোনা, বাবু সোনা, বাবু সোনা। আমি এখন বড় হয়ে গেছি, আমি এখন মাস্টার স্পন্দন রায় চৌধুরী আর সন অফ মিস্টার শিবনাথ রায় চৌধুরী। তোমার দাদুর কাছে মনে আছে? হ্যাঁ বাবা, আমার দাদুর নাম মিস্টার চন্দ্রকান্ত রায় চৌধুরী আর ঠাকুমার নাম মিসেস যশোদা রায় চৌধুরী। ওরে বাবা, তোমার দেখছি সব মনে আছে। আমার দাদু আর ঠাকুমা কোথায় থাকে বাবা? অনেক দূরে থাকেন বাবা। আমার যে দাদু আর ঠাকুমাকে দেখতে ইচ্ছে করে, তাদের জন্য মন খারাপ হয়। আমাকে দাদু আর ঠাকুমার কাছে নিয়ে চলো না বাবা। হ্যাঁ বাবু শোনা, তুমি বাবাকে কষ্ট দিও না, তুমি বুঝতে পারছো না বাবা, বাবা তোমার জন্য কতখানি কষ্ট পাচ্ছে। ভালো আছি শিবু? দাদু ভালো আছি। তুমি আর বৌমা বাবুসোনাকে নিয়ে ওর বন্ধুদের বাড়ি যাও, আমি শিবুকে দেখছি। চলো চলো বাবু শোনা, চলো, তোমার বন্ধুদের সঙ্গে আমিও খুব মজা করে ফুলঝুড়ি আর তুবড়ি পড়াবো। কি কেমন মজা হবে! খুব মজা হবে মামা, চলো। চলো চলো বাবু শোনা, চলো। তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা করে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদু। হ্যাঁ, তোর বাবা মায়ের জন্য খুব মন খারাপ করছে না দাদু ভাই? হ্যাঁ দাদু, ভীষণ মন খারাপ করছে দাদু। আমার না বারবার মনে হচ্ছে বাবার কাছে ছুটতে গিয়ে বলি, বাবা বাবা, তোমার সেই অপদার্থ ছেলে যার জীবন সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, আজ তোমাদের আশীর্বাদে সে আজ মানুষের মতো মানুষ হয়েছে বাবা। তাহলে তাহলে আর দেরি করিস না শিবু, দাদু। দেরি করিস না, তুই এখনই গিয়ে তোর বাবা মাকে একটু উদ্ধার কর। উদ্ধার করবো মানে দাদু? কি হয়েছে বাবার, কি হয়েছে দাদু? রজত রজত আর কাঞ্চন দুজনে মিলে পায়েলের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। আর দেবু দেবু তোর বাবা মাকে নির্যাতন করছে। তোর বাবা খুব কষ্টে আছে রে দাদু ভাই, খুব কষ্টে যাবো আছে। যাবো যাবো দাদু যাবো। ওই দেবুটা অসৎ করতে গেলেও তার পরশে এখন বেঁচে আছে। আমি যাবো দাদু, যাবো, বাবাকে উদ্ধার করে আমার এই বাড়িতে নিয়ে আসবো। দাদু দাদু আমি যাবো, কালকেই যাবো দাদু। তুই যদি এই বাড়ির ত্রিসীমানায় ঢোকার চেষ্টা করিস, তাহলে সেদিন তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। শিবু হলো না, হলো না দাদু, হলো না। শিবু আমার ওই বাড়িতে যাওয়া হলো না দাদু। শিবু দাদু দাদু, আমি আমার বাবার জন্য কখনো ভালো কিছু করতে পারিনি দাদু। না রে শিবু, আমার ইচ্ছা হয় দাদু বাবাকে মাকে নিয়ে এই বাড়িতে আসি, কিন্তু বাবা যে আমাকে অভিশাপ দিয়েছে। শিবু আমি ওই বাড়িতে গেলে
আমার বাবার চেয়ে অনেক ক্ষতি হবে না। না রে শিবুদা, ও দাদু, আমার ইচ্ছা থাকলেও না, উপায় নেই গো দাদু, শিবু, উপায় নেই গো দাদু। শিবু, শিবু, শিবু কোথায় গেলি রে শিবু? শিবু কই? এখানে তো শিবু নেই। মনে হলো সে আমাকে বাবা বাবা বলে ডাকছে। কতদিন পর আর তার কথা মনে পড়ছে। পড়বে না কেন? সে যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, অথচ যাকে অবলম্বন করে আমি আর যশোদা বেঁচে থাকতে চেয়েছিলাম, সেই দেবনাথ তিল তিল করে আমাদের মৃত্যু যন্ত্রণার দিকে এগিয়ে দিচ্ছে। হে ভগবান, তুমি আমাকে মুক্তি দাও, আমার মৃত্যু দাও। না, ও কথা তুমি বলো না গো। আমাদের তোতনের একটা কিছু ব্যবস্থা হয়ে গেলে আমি আর তুমি আমাদের বাকি জীবনটা আমাদের গৃহ দেবতার কাছে কাটিয়ে দেব। ভাবছো কেন যশোদা? সরকারি পেনশন সুযোগ সুবিধা ত্যাগ করলো, এখনো তো নিজস্ব কিছু জমানো টাকা আর বালিগঞ্জের বাড়িটা তো আছে, তাতেই তাহলে আর চলে। চিন্তা কি আছে? আমাদের তোতনের ব্যবস্থা তো হয়েই যাবে, আর তুমি আর আমি আমাদের গৃহ দেবতার সেবা করে বাকি জীবনটা আমরা কাটিয়ে দেব। কোথায় জীবন কাটাবে? এ বাড়িতে? তোমাদের সে আশায় আমি ছাই দিয়ে দেবো। বললে নেকা সাচ্ছ না, নেকা, যেন কিছুই জানো না, দেবো। কিছুই বোঝো না। দেব। এই বুড়ি ছেলের জন্য বড্ড দরদ উতলে উঠেছে না? এই সুঠা, তুই কি মনে করেছিস আমাকে ফাঁকি দিয়ে ওই সুরের বাচ্চা নাতিটার নামে বাড়িটা লিখে দিবি? এই বাড়ি আমার চাই না, এটা আমার 7 পুরুষের ভিটে। এই বাড়ি কাউকে আমি কখনো কোনো দিনের জন্য দেব না। তার আগে তোকে আমি কি করবি? আমার বুকে বন্দুক ধরবি? কিন্তু দুঃখের বিষয়, তোর সেই দম্ভের বন্দুক আজ আমার হাতে উঠে এসেছে। দেব, আর আমার হাতে এই বাড়ি বিক্রি করবার দলিল, বাড়ি বিক্রির দলিল। হ্যাঁ, মিস্টার ধনরাজ সঙ্গে কথা হয়ে গেছে, আমি এই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানাবো। না, এই সুদ্ধা, চুপচাপ দলিলে সই কর। না, চুপচাপ না, সই কর। তুমি সই করো না, করো না। এই জানোয়ার, সই কর বলছি। না, করো না। করো না, করো না, তুমি সই করো না। এবার এই বাড়ি থেকে তোরা বেরিয়ে যা। আমরা কোথায় যাব? বেরিয়ে যাবি তোরা? না, হ্যাঁ, কাল সকালে সূর্য ওঠার আগে তোদের এই মুখ দুটো যেন আমাদের দেখতে না হয়। দাঁড়াও। যাবার আগে এ বাড়ির পাত্র কিনে বৌমা, না হলে যদি আমার সংসার থেকে কিছু চুরি করে নিয়ে যাও। বৌরানী নয়, আজ থেকে আমি এ বাড়ির গিন্নি, তাই এ বাড়ির গিন্নি হিসেবে তোকে আমি জবাব দিয়ে দিই। কি হলো যশোদা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? চলো এই বাড়ি থেকে চলে যাই, কারণ এই বাড়িতে থাকার আর যে আমাদের কোনো অধিকার নেই। এত রাত্রে আমরা কোথায় যাব? কাল সকালে না না যশোদা, না, ভোর হওয়ার আগে এই রাতের অন্ধকারে এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তা নাহলে এই অঞ্চলের মানুষ আমার দিকে আঙুল তুলে বিদ্রুপের হাসি যে হাসবে। বাবু, আমাকে আপনার সাথে নিয়ে চলুন। এই একটুকু বয়স থেকে আপনার পায়ের তলে আমি ঠাঁই পেয়েছি। এই পুরো বয়সে আপনি সেই ঠাঁইটুকু কেড়ে নেবেন না বাবু, কেড়ে নেবেন না। তাহলে চল এই বাড়ির শিব শম্ভুনাথকে প্রণাম জানিয়ে আমরা শেষবারের মতো প্রণাম জানিয়ে বিদায় নিয়ে চলে
যাই। হে ভোলানাথ, আমাদের তুমি ক্ষমা করো ঠাকুর। ওগো ঠাকুর, তুমি বলো কার পাপে কেন আজ আমাদের এই সোনার সংসারটা এইভাবে শেষ হয়ে গেল? বলো কেন কেন কেন? তিন গুলি সোনার খাঁচা রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিন গুলি, দিন গুলি সোনার খাঁচা রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিন গুলি, কান্না হাসি বাঁধো তারা সইল না, সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। ভুলিনি, ভুলিনি আমি একদিনের জন্য শিবুর চোখের জল আমি ভুলিনি। সে জল তো আমি ছড়িয়েছি, ঘৃণা বলে শিবুকে আমি দূরে সরিয়ে দিয়েছি। আমি জানি শিবু আজ নাম করা মানুষ, গার্গীর মতো স্ত্রী পেয়ে, একটা ফুটফুটে বাচ্চা পেয়ে শিবু আজ ভীষণ সুখী। আর আমি যে সুখ স্বপ্নে বিবর হয়ে ওই কাঞ্চনকে বিয়ে করেছিলাম, হাসি খুশি ভরা একটা মিষ্টি সুখচরের স্বপ্ন দেখেছিলাম, আমার সেই সুখ স্বপ্ন কল্পনা জলের আলপনা হয়ে গেল। জীবনের জমা খরচের হিসাব মিলাতে গিয়ে দেখি জমার ঘর শুধু শূন্য, শূন্য আর শূন্য। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি? কেউ যেন হাতের নাগালে না পারে, এভাবে হেরে যাই সেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে পারি। গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারে? ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। কেমন যেন আলাদা কি হলো? কাঁদছো কেন বাইলি? এমন করে কাঁদছো কেন? কেন যে কাঁদছি সেটা তুমি বুঝবে না রোজি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলতে না চাও বলো না, তবে তুমি আমাকে পর ভাবলেও
আমি কিন্তু তোমাকে দিদির মতো ভালোবাসি, তাই একটা কথা বলতে এসেছিলাম। টাকা আমদানির জন্য নিশ্চয়ই আবার কাউকে আজ আমায় পটাতে হবে। না 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 না, আজ আর কোথাও তোমাকে যেতে হবে না। আজ তো নন্দাজি নিজেই এই ফ্ল্যাটে আসবে। তুমি ভাবলে কি করে রজত তোমার প্রস্তাবে আমি রাজি হব? ও, তার মানে তুমি আমার কথা শুনবো না, তোমাদের কারোর কোনো কথাই আমি শুনবো না। সে কি শরীর খারাপ করে? Don't touch me! গায়ে হাত দেবার চেষ্টা করো না। গেট আউট। আমার সামনে থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। ঠিক আছে, আমিও রজত ব্যানার্জি। সোজা আঙুলে ঘিটা না উঠলে ঘিটাকে তুলতে আঙুলটাকে কি করে বাঁকাতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। Yes! আর তুমিও সেটা জানতে পারবে খুব তাড়াতাড়ি। বেশি বাড়াবাড়ি করে না রজত, তোমাদের সব কথা আমি সবাইকে বলে দেবো। আর তারপর কাঞ্চনকে নিয়ে আমি চলে যাব দূরে, অনেক অনেক দূরে। আমিও তাই চাই, আমি তাই চাই পায়েল, এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি চাই, তোমাকে নিয়ে সুন্দর সংসার করতে চাই। হ্যাঁ, আমি মন দিয়ে সংসার করতে চাই। তুমি সত্যি বলছো কাঞ্চন? আমি তোমাকে ছুঁয়ে বলছি পায়েল ডার্লিং, আমি তোমাকে ছুঁয়ে বলছি, হ্যাঁ আমি শিবুর মতো বড় একটা ব্যবসা করব। আর সেই ব্যবসা করার পরে এই ভাড়ার ফ্ল্যাট ছেড়ে দিয়ে আমরা সুন্দর একটা বাড়ি করে দেবো। আর সেই সুন্দর বাড়িতে থাকবে তুমি আর আমি। সেই স্বপ্ন তো আমিও দেখেছিলাম। আমাদের সংসারকে আমি হাসি খুশি দিয়ে ভরিয়ে তুলবো। আমাদের সংসার আলো করে আসবে আমাদের সন্তান। হ্যাঁ, আমি বাবা হব, বাবা। আর আমি মা হব কাঞ্চন, মা। তারপর আমাদের সন্তানকে আমরা একটা নামকরা স্কুলে ভর্তি করব। তারপর কোন একটা বিশেষ ছুটির দিন আমাদের সন্তানকে মাঝখানে রেখে তুমি আমি গাড়ি চেপে বেড়াতে যাব দূরে, বহু দূরে। কাঞ্চন, চলো না দীঘা সৈকত ঝাউবনে ছায়ায় ছায়া শুরু হোক পথ চলা। রজত বলেছে মিস্টার ধনরাজ আসবে, তাহলে এখনো তুই তৈরি হসতি কেন? হারাম! আমার স্বপ্নটাকে তুমি ভেঙে দিলে। হ্যাঁ, স্বপ্ন তুই পরে দেখবি রে সালি, স্বপ্ন তুই পরে দেখবি। তার আগে তুই আমার কথার জবাব দে। তুমি আমার কথার জবাব দাও। তুমি কি সেই কাঞ্চন যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম? তুমি কি সেই কাঞ্চন যে অগ্নি সাক্ষী রেখে আমার এই সেজেতে সিঁদুর পরিয়ে দিয়েছিলে? হ্যাঁ রে সালি, হ্যাঁ আমি সেই কাঞ্চন। কেন কেন আজ তোমাকে এত অচেনা লাগছে কাঞ্চন? কেন তোমার মতো একজন শিল্পীর ভেতর থেকে বেরিয়ে আসছে একটা অমানুষের ছবি? আরে সালে, তুই কি মনে করেছিস আমি সত্যিকারের শিল্পী? না বে সালে, না। আমার এই শিল্পী বার্তা চেহারাটা দেখিয়ে তোদের মতো অনেক মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে নিয়ে আমি ব্লু ফিল্ম তৈরি করেছি। আর আমি ইনকাম করেছি মুঠো মুঠো টাকা। তাই তো মিস্টার ধনরাজের সঙ্গে আমার কথা হয়ে গেছে, তোকেও আমি দুবাই পাচার করে দেব।
আমার বিশ্বাস আর ভালোবাসার পত্রে তুমি বিষ ঢেলে দিলে, বিষ ঢেলে। চোখের জল পরে ফেলবি, আগে বল তুই ধনরাজকে খুশি করতে পারবি কি না? পারবো না। আজ পর্যন্ত তোমার কথা মতো আমি বিভিন্ন ক্লাবে গেছি, পার্টিতে গেছি, আমি পরপুরুষের হাত ধরে নাচ করেছি, গান করছি, কিন্তু আজ আমি ক্লান্ত কাঞ্চন, আমি ক্লান্ত। ক্লান্ত? ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো। বল তুই ধনরাজকে খুশি করবি কি না? পারবি না। তার মানে তোর শরীরে জং ধরে গেছে, ঠিক আছে, জংটা আমি তোর ছাড়িয়ে দিচ্ছি। তুমি না আমার স্বামী দেশকে স্বাধীন করার জন্য যিনি লড়াই করেছিলেন, তার বংশের সন্তান হয়ে তুমি এত বড় একটা জানোয়ার। কে বলিস আরে? আমি জানোয়ার? যা ঠিক আছে, দেখ এই জানোয়ারের খেলা তুই দেখ। আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে তুই রাজি না হলে 1 2 3। আরে কাঞ্চন বাবু কি করছে না? লড়কি কা জাত আছে, গায়ে হাত উঠালে পাপ লাগবে। আপনি যান কাঞ্চন বাবু, আপনি যান, আমি ম্যাডামকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি। কই মিস্টার ধনরাজ? হ্যালো, আপনার রুপয়া। যান। আমার মাল আমি পেয়ে গেছি, আর আপনার মালটাকে আমি পাশের ঘরে নিয়ে গিয়ে রেডি করে নিচ্ছি। ওকে নিয়ে সারা রাত আপনি ব্লু স্টারে স্ফূর্তি করবেন। স্ফূর্তি, চলে আমার সঙ্গে, চলে। গুড ইভিনিং মিস্টার ধনরাজি, গুড গুড ইভিনিং। স্যার, আপনাকে আমি যার কথা বলেছিলাম, ওই চন্দ্রকান্ত বাবুর মধ্যম সন্ধ্যা এসে গেছে। ও মধ্যম লড়কা। আগে হ্যাঁ স্যার, আমার একটা সৎ দাদা ছিল, 6 বছর আগে মারা গেছে। सैड, वेरी सैड। लेकिन आपका पिताजी माताजी वो लोग जिंदा আছেন তো? বহাল তবিয়তে আছে ওই শালা জানোয়ার চন্দ্রকান্ত। Hey you bloody rascal, I will kill you। এ আপনি কি বলছেন মিস্টার ধনরাজ? साला हरामी, हमारे सामने यदि कोई पिताजी की तरह माताजी की तरह किसी आदमी को लेकर गलत बात बोले ना, हमारे माथा साला खून से बजाए तक अभी जिंदा लाश बन दे। सॉरी I am very sorry Mr. Dhanraji, I am sorry। ठीक है, मेरा जमीन का पेपर्स। এই নিন স্যার আমাদের সব সম্পত্তির কাগজপত্র। আমার বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে প্রতিটা কাগজে সই করিয়ে নিয়েছি, আর তারপর লাথি মেরে বাড়ি থেকে বার করে দিয়েছি। अरे बस अभी तो कुत्ता চেয়েও খারাপ आदमी আছে না? अरे हाँ কুত্তা কিন্তু বিস্কুট দিলে সবই কিতাব কথা জানানোর জন্য তার লেজটা নাড়ায় রেখে আপনি যে মাতাজি আপনাকে জন্ম দিল, যে পিতাজি আপনাকে খাইয়ে পড়িয়ে বড় করলো, মানুষের মতো মানুষ করলো, আপনি তাদেরকেই ঘর থেকে বের করে দিলে না। কি করবে স্যার, সিনেমা করার জন্য ওর যে অনেক টাকার প্রয়োজন। ठीक है, ये लीजिए आपका 50 लाख रुपए का चेक। ওকে মিস্টার ধনরাজ, গুড বাই। মানে মিস ধনরাজি, আমি একটা কথা বলছিলাম কি, মানে আপনি যদি আমার ওই বউ ফিল্মের ব্যবসাতে যদি টাকা ইনভেস্ট করেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি ওই পায়েলের থেকেও সুন্দরী, ভদ্র বাড়ির বউ মিস গার্গীকে আমি
আমি আপনার হাতে তুলে দেওয়া। কথাটা একটু ভেবে দেখবেন। গুড নাইট, শুভ রাত্রি। সালা হারাবির বাচ্চা, ইচ্ছা ছিল এখনই তো চিপটা টেনে ছেড়ে ফেলে দিই, কিন্তু না। ওই গার্গিয়া শরৎ দাদুর জন্য আমি এখানে দেখতে এসেছিলাম যে পায়েল কেমন আছে। আমি তো ভাবতেই পারছি না যে পায়েল। আপনার সামনে মিস্টার ধনরাজ, আপনি এখানেই আমার শরীরের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খান। হোটেলে গিয়ে কি লাভ? পায়েলজি, ইয়েস মিস্টার ধনরাজ, আই এম ওয়েন্টেড পার্ট। একটা আহত পাখি নিজেই আপনার খাবার টেবিলে চলে এসেছি, আপনি এখানেই আমার হৃৎপিণ্ডটাকে রোস্ট করে খান। কি হলো স্যার, লজ্জা পাচ্ছেন? ওকে ওকে, আমি আমার নিজের শরীরের পালকগুলো নিজেই আজ খুলে যাবা সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। আমি ভালো নেই, আমি ভালো নেই। জানো শিবু, ওরা আমাকে পুনঃসঞ্চয় বোধ খাইয়েছে। আমাকে বিয়ের পর থেকে বিভিন্ন ক্লাবে পার্টিতে নিয়ে গিয়ে আমাকে পরপুরুষের সঙ্গে আমি কথা না শুনলে আমাকে দেখে দুবাই পাচার করে দেবে। দেখো না, দেখো কাঞ্চন আমাকে কেমন করে ভালো। আমাকে বাঁচাও শিবু, আমাকে বাঁচাও। ওরা আমাকে আবার মারবে, কথা না শুনলে আমাকে আবার মারবে। শিবু, আমি তোমার বাড়িতে ঝিয়ের কাজ করবো। শিবু, আমি তোমার সেই ছোট্ট বাচ্চাটাকে দেখবো। প্লিজ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও শিবু। কি হলো মিস্টার ধনরাজ? পায়েল রাজি হয়েছে না আমাকে যেতে হবে? পায়েল, মিথ্যে করে হলেও তুমি আমার সঙ্গে নাচো, গাও গাও। না শিবু, না, আমি তোমার সামনে নোংরা নাচ গান করতে পারবো না। তাহলে তুমি মরো। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না। চলে গেলে মথুরা ফিরে পাবে না। যশোদা, তুমি শিবু শিবু করে পাগল হলে কি হবে যশোদা? সে তো আমাদের খোঁজ নিতে এলো না।
আজ আমরা 1 মাস হলো কলকাতা শহরে বাস করছি। শরৎ কাকার মুখে নিশ্চয়ই ঘটনাটা শুনেছি। তাহলে তুমি বলো, আর বৌমার আসা উচিত কি ছিল না? বৌমা কেমন করে আসবে বলো? তুমি কি তাকে কোনোদিন এই রায় চৌধুরী বংশের বউ বলে মেনে নিয়েছো? আমার খোকার সঙ্গে তুমি তো তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। বেশ 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 বেশ, ওরা নয় আসতে পারে, কিন্তু আমার দাদু ভাইকে আটকে রেখেছে কেন যশোদা? যশোদা, এই জীবনে হয়তো আর নাতির মুখ দেখা হলো না। চলো চলো আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ চলো না, আমরা চলে ওঠো 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 বাবা, ওঠো খোকা। তোমার কোথাও লাগেনি তো বাবা? It's all right. বাবা তুমি তো খুব জলই দেখছি। Don't worry, I am okay, friend. তোমার নাম কি? I am Master Spandan Rai Chaudhuri. Your name, please? আমার নাম চন্দ্রকান্ত রায় চৌধুরী। Oh my God, আমার দাদুর নাম চন্দ্রকান্ত রায় চৌধুরী। বললে তোমার দাদু কোথায় থাকেন? তোমার দাদুর বাড়ি কোথায়? জোড়া দিঘি। জোড়া দিঘি। তোমার বাবার নাম কি? শিবনাথ রায় চৌধুরী। কি বললে? তুমি আমার খোকার ছেলে? তোমরা আমার বাবাকে চেনো? কেন চিনবো না রে দাদু ভাই? তোর বাবা যে আমাদের ছেলে। তার মানে তুমি আমার ঠাম্মা। আরে থাক দাদু ভাই থাক। হ্যাঁ রে দাদু ভাই, আমি তোর ঠাম্মা আর ওই মানুষটা হচ্ছে তোর দাদু। তার মানে তুমি আমার হ্যাঁ রে শালা, হ্যাঁ আমি তোর বাবার বাবা। যশোদা, আজকে আমার এমনই দুর্ভাগ্য, আমার বংশধরে প্রথম মুখ দেখলাম, অত চোখে দেওয়ার মতো আজ। ও না 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 যশোদা, আছে আছে আছে, আমার এই হাতের আংটিটা তো আছে, আমি ভুলেই গিয়েছিলাম। এই নে দাদু ভাই নে, এই আংটিটা দিয়ে আমি তোর আর এই বংশধরের মুখ দেখলাম। দাদু, তুমি ঠাম্মাকে নিয়ে আমাদের বাড়ি চলো। কেমন করে যাব রে দাদু ভাই? আমি নিজেই যে সে অধিকার হারিয়ে ফেলেছি। তোর বাবাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। অন্যায় কিছু করনি দাদু। আমি যদি লেখাপড়া না শিখি তাহলে আমার বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ও তাই বুঝি? কিন্তু আমার বাবা কি বলে জানো দাদু? কি বলে? তুমি নাকি বাবাকে তাড়িয়ে দাওনি, লাইফ লাইন সম্পর্কে তুমি বাবাকে ট্রেনিং নিতে পাঠিয়েছিলে। দাদু ভাই বলবেই তো আমার খোকা যে সাক্ষাৎ ভোলানাথ। আরে ঘোড়া ঘোড়া আমার স্বামীকে আর আমার দাদু ভাইকে কারা যেন ধরে নিয়ে গেল। এত উতলা হচ্ছে কেন? তুমি দাঁড়াও দাঁড়াও, বাবু সোনাকে খুঁজে পাবো। আরে কেন উতলা হবো না গো? ওইদিকে যে গোবিন্দ গাড়ি নিয়ে বাড়ি ফিরেছে, অথচ বাবু সোনা বাড়ি ফেরেনি। আমার খুব ভয় করছে। আরে বাবা তুমি চিন্তা করছো কেন? যেভাবে হোক আমি বাবু সোনাকে খুঁজে বের করবো। বাবু সোনা কি পার্কে একটা ভদ্র মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে না? আরে তাই তো। এই যে শুনছেন? এই যে আমার স্বামীকে আর আমার নাতিকে আমাদের যে সর্বনাশ হয়ে গেছে বাবা। তোর বাবা আর আমাদের বংশের প্রদীপ আমাদের দাদু ভাইকে কারা যেন এখান থেকে তুলে নিয়ে গেছে। কারা যে কারা আমি জানি না। কারা তুলে জানি না বাবা, আমি জানি না। বাবা হ্যাঁ, ওরে বাবা তুই রক্ষা কর যেমন করে পারিস। তোর বাবা আর আমাদের দাদু ভাই আমাদের বংশের প্রদীপকে তুই ফিরিয়ে নিয়ে আয় বাবা, তুই ফিরিয়ে নিয়ে আয়। তুমি যেখান থেকে পারো ওদেরকে নিয়ে এসো। তুমি এখানে কেন পড়ে আছো? তুলে পড়ে আছো, কি হয়েছে বলো? ওরা তো তুলে নিয়ে গেছে বাবা, আমি আর কি করব বল। তোর বাবাকে তুই বাঁচা বাবা, তোর বাবাকে বাঁচা। ওরা কারা আমি জানি না। আমি জানি শিবনাথ বাবু, আমি জানি। কি নারে বাবু আপনি? হ্যাঁ, আমি ওই রজত ব্যানার্জির হাতে হাত মিলে আমি অনেক মেয়ের সর্বনাশ করেছি। কিন্তু যেই দিন
ওই রজত ব্যানার্জি আমার একমাত্র মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছে। সেই দিনকে আমার চোখ খুলে গেছে, আমার চোখ খুলে গেছে। তার মানে ওই শয়তান শ্রীনাথ বাবু, ওই রজত বাবুর গোপন ডেরায়। হ্যাঁ যাবো ওই শয়তান রজত ব্যানার্জি আজ তো শেষ দিন। মা মা মা, তুমি আমাকে আশীর্বাদ করো, মা আমাকে আশীর্বাদ করো। আমি আমার কপালে রক্ত দিয়ে তোর কপালে এঁটে দিলাম রক্তের परित्राणाय साधुनं विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे আমরা নিজেই নিজের নাম রেখেছি ভাগ্যবান বাবু, আমরা নিজেই নিজের নাম রেখেছি ভাগ্যবান বাবু। আর তাই না দেখে কাকা শ্বশুরটা, তাই না দেখে কাকা শ্বশুরটা হয়েছে যে কাবু কাবু। ভাগ্যবান বাবু, আমরা নিজেই নিজের নাম রেখেছি ভাগ্যবান বাবু। হাসি বন্ধ কর জানোয়ারের দল, তোদের জন্যই আজ আমার এত বড় ক্ষতি হয়ে গেছে। তোরাই আমার সোনার সংসারটা ছাড়খাড় করে দিয়েছিস। হিসাব করে কথা বলবি চন্দা। সিনেমার হিরো করার লোভ দেখিয়ে তুমি আমার সমস্ত টাকা আত্মসাৎ করে নিয়েছো। তোমার লজ্জা করছে না? দাদা হয়ে বোনের সর্বনাশ করতে তোমাদের বিবেকে বাধে না? বিবেক চোখ রাঙাবি না। তোদের সব অপকীর্তির কথা আমি পুলিশের কাছে ফাঁস করে দেব। তোরা যেমন আমার ক্ষতি করেছিস তেমনি আমি তোদের পাপের স্বর্গ ধ্বংস করে দেব। এই তাহলে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে যা এখান থেকে। আপনি কি করছেন? নিজের বোনের গায়ে হাত তুলছেন। ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে দে। এখনো সময় আছে গো, চলো আমরা গিয়ে বাবার মার কাছে ক্ষমা চেয়ে নিই। যা বাবা মায়ের হাতে পায়ে ধরে আমাদের ক্ষমা চেয়ে নিয়ে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করি। যা যা যা। ওই সারা বুড়ো চন্দ্রকান্ত আর ওর নাতিটাকে এখানে পাঠিয়ে দে। পাঠিয়ে দে, তাড়াতাড়ি পাঠিয়ে দে। এই আস্তে 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 আস্তে। আরে এই দাদা, আরে হাত মুখগুলো খুলে দে। তো যার শ্বশুর কষ্ট পাচ্ছে রে। খুলে দিচ্ছি খুলে দিচ্ছি। কি দেবনাথ, দেবনাথের মাধ্যমে রজত কাঞ্চন তোমরা আমাদের তুলে নিয়ে এসেছো পার্ক থেকে? কাকা শ্বশুর মনে পড়ে? কি মনে পড়ে চন্দ্রকান্ত রায় চৌধুরী? আজ থেকে ঠিক 6 বছর আগে তোমার চাবুকের আঘাতটা আমার শরীরে দিয়েছিলেন। হ্যাঁ, কারণ তুমি বিলাসীর। সত্যি আমি সেদিন সেই শিলতানি করতে গেছিলাম ওই বিলাসী। তুমি আত্মীয় হিসাবে আমাকে সেদিন ক্ষমা করনি। আজ আমিও তোমাকে কিছুতেই ক্ষমা করব না। বৌদি, বৌদি, হ্যাঁ মা, আমি ওরা
দেবনাথ আর ছন্দাকে দিয়ে আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। আজ আবার সেই চাবক মারা প্রতিশোধ নেবার জন্য আমাকে আমার দাদু ভাইকে পার্ক থেকে তুলে নিয়ে এসেছে। আরে এই বুড়োটাকে আর এই হারামজাদাকে তুমি মদ খাওয়া। না আমি পারবো না, কাঞ্চন আমি তোমার কাছে হাত জোড় করছি। জ্যাঠামশাই আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমাকে আমার কথা শোনো। ওই যে জ্যাঠামশাইকে বাবুসোনাকে এখান থেকে যেতে দাও, যেতে দাও না। ওই শালা কুত্তার বাচ্চার দেহের সমস্ত রক্ত আমি নিকড়ে নেব। আমি জীবনে কখনো মদ খাইনি, ওটা আমাকে খেতে বললো না। আরে সুটা, তুই যদি মদ না খাস তাহলে আমার দাদাকে তুলে করিস। না 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 না, আমাকে নিয়ে যা খুশি করো। চলে গেল। তোর বেল্টটা এবার আমাকে একটু দে তো। আমার কেন, তোর কোমরে তো বেল্ট আছে, বার কর বার কর। না, ওই শালা কুত্তার বাচ্চাটা 6 বছর আগে আমাকে চাবুক মেরেছে। মেরেছিল। আজ সেই চাবুকের প্রতিশোধটা আমি নেব। बच्चा तो मैंने पहले भी कह दिया था, पिताजी के तरह किसी आदमी तक अगर बलात्कार करेगा तो तेरे सीने में 6 की 6 गोली उतार देंगे। बाबूजी कोई डर नहीं अभी ऐसे कची। नाड़ू बाबू, नाड़ू बाबू, नाड़ू बाबू, बाबूजी के और चले के लिए सही जगह पर चले जाए। ओके सर। साला आगे बढ़ भी तो तेरे हड्डी निकाल देंगे साला सियोर की औलाद। जान नाड़ू बाबू जान। बाबूजी बाबूजी आपने अपने पाए चप्पल लिए इस साला के मारून मारून। না 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 না, কুকুর মানুষের পায়ে কামড়ায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের কি শোভা পায়? পায় না, পায় না। বাবা কে কে আমাকে বাবা বলে ডাকলে তো? বাবুজি। ও না 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 না, জানি না কোন দেবদূতের মতো এসে আমাকে আমার দাদু ভাইকে রক্ষে করলে। বাবা আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি সুখী হও বাবা, তুমি সুখী হও, তুমি সুখী হও। আমাদের শত্রুকে বের করে দিয়ে আপনি কিন্তু ভুল কাজ করলেন ধনরাজ জি। আমি ধনরাজ নই, আমি তুমি? এই শহরের বাচ্চা তোরা শিবুদাকে অনেক কষ্ট করে দিয়েছিস, এবার ট্যাপে করলে গেলিয়ে বৃন্দাবন ছুটিয়ে দেবো। তুমি? আমি 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 আজকে তোকে ধোকা না দিলে আমার বাবার বিষয় সম্পত্তি আমি পাইলের সামনে রক্ষা করতে পারতাম না। হ্যাঁ আমি 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 রিটায়ার্ড জাজ চন্দ্রকান্ত রায় চৌধুরীর বড় ছেলে। পায়েল পায়েল তুমি পায়েল ঠিকই করেছিস শিবু, আমার জীবনের চরম শত্রুকে আজ আমি নিজের হাতে শেষ করেছি। দেখো শিবু দেখো, আজ আমি সবার সামনে কেমন নিজের শীতের সিঁদুর নিজেই আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। না না না, ওরা আমার কোনো ক্ষতি করতে পারে না। আমার খোকা কোথায়? হ্যাঁ বল,
কেউ নেই আমাকে সে তো আমাকে কথা দিয়ে গেছে। ভুল যশোদা, ভুল। আজকালকার ছেলেদের কাছে বড় কিছু আশা করাটা ভুল। আমাকে যে উদ্ধার করেছে তার নাম কি? ধনরাজ। আরে ওই ধনরাজই তোমার বড় ছেলে শিবু। হ্যাঁ, কি বললে শরৎ কাকা? আমার বড় ছেলে শিবু? হ্যাঁ শিবু। শুধু আজকের তোমার জীবন রক্ষা করেনি, হ্যাঁ তোমার সব সম্পত্তি ওই শিবুই রক্ষা। কি বললেন শরৎ কাকা? আমার শিবু আমার বিষয় সম্পত্তি মান সম্মান সব উদ্ধার করেছে। শুধু তাই নয়, আমার খোকা যে তোমার জন্য গ্রামে একটা দাতব্য হাসপাতালও তৈরি করেছে। কি বললে যশোদা? আমার শিবু অনাথ আতদের জন্য হাসপাতাল তৈরি করেছে? আমার শিবু, শরৎ কাকা, আজ আমি তৃপ্ত, আজ আমি সার্থক। আজ আমার সার্থক পিতৃত্ব। এই অঞ্চলের মানুষ আমার দিকে আঙুল তুলে বলবে ওই বিখ্যাত সমাজসেবক শিবনাথ চৌধুরীর বাবা চন্দ্রকান্ত চৌধুরী। আজ কিন্তু যাকে নিয়ে এত আলোচনা সে কোথায় গেল? আমার শিবু কোথায় গেল শরৎ কাকা? আমার শিবু কোথায় গেল? আমার শিবু কোথায়? ছোট ছেলে আর ছোট বউকে ক্ষমা করে দিন করতে পারবো। তোমরা কাকে নিয়ে এসেছো? কাকে নিয়ে এলে তোমরা? রজত ব্যানার্জির গুলিতে তুই আমাদের ছেড়ে চলে গেছিস খোকা। খোকা একটি বার সারা দে খোকা। খোকা বাবা, তুমি এক পলকের জন্য কথা বলো না বাবা, বলো না বাবা, বলো। এক পলকে আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি তাতেই তোর পাশে বসে মনের তো কথা বলে ক্ষতি কি? লা 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 লা